আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লক অঞ্চলে কর্মী সভা করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। এরপর খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খণ্ডঘোষ ব্লকের সসঙ্গ অঞ্চলের সালুন এলাকায় কর্মী সভায় উপস্থিত হন তিনি। প্রসঙ্গত পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকের 7টি অঞ্চল এবং খণ্ডঘোষ ব্লকের সমগ্র অঞ্চল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তাই এদিন দুই ব্লকেই কর্মী সভা করেন সুজাতা। সামনেই লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই এই কর্মী সভা। উপস্থিত নেতৃত্বদের এদিন বিভিন্ন বিষয় নিয়ে বার্তা দেওয়া হয়। দল যা টার্গেট দিয়েছে কর্মীরা তার চেয়েও ভালো ফলাফল উপহার দেবে বলে দাবি করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। কর্মী সভায় মেয়েদের স্বতঃস্ফূর্ত যোগদান দেখে আপ্লুত তিনি। সৌমিত্র খানের প্রসঙ্গ উঠতেই সুজাতা বলেন, ওসব পাগল ছাগলের কথা আমাকে বলবেন না তো। বিষ্ণুপুরের উন্নয়নের ব্যাপারে প্রশ্ন করুন, উত্তর দেব। পাগল ছাগলের মুখের যা ভাষা, কর্মী সহ নেতৃত্বদের প্রতি কুরুচিকর আক্রমণ, যেভাবে আমাকে নিয়ে অশ্রাব্য গালিগালাজ করছে, ভোটের পর চোখ উপড়ে দেবেন, হাত পা ভেঙে দেবেন, তাতে করে মনে হয় উনি কোনো মাস্টার বা মাস্টারনি রেখেছেন। ওনারা হয়তো এখন ওনাকে ভদ্রতার পাঠ শেখাচ্ছেন। এই দিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম সহ খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি থেকে শুরু করে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি ও তৃণমূল কর্মী সমর্থকেরা। কৃষ্ণ শাহ রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। আজকে প্রধান যে দুটো কর্মসূচি ছিল তা হলো আমার বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত খণ্ডঘোষ বিধানসভায় যে আমার দুটি ব্লক পড়ে, তার মধ্যে হচ্ছে গলসি ব্লক 2 এর 7টি অঞ্চল পড়ে এবং খণ্ডঘোষ ব্লকের 10টি অঞ্চলেই আমার পড়ে। তো প্রথমে আমি গলসি ব্লক 2 এর কর্মী সভা করলাম এবং উড়োচটিতে সেখানে কর্মী সভা করার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া সারলাম। তারপরে সেখান থেকে চলে এলাম খণ্ডঘোষের আমার সসঙ্গা অঞ্চলে খণ্ডঘোষ ব্লকের কর্মী সভার অনুষ্ঠানে এবং সেখানে আমাদের নেতৃত্বরা এবং কর্মীদের মধ্যে আমাদের আলাপ আলোচনা হলো, বার্তা দেওয়া হলো এবং মিটিং আমরা সম্পূর্ণ করলাম। এরপর আমরা আরও নিজেদের কোর কমিটির বৈঠকে একটু বসবো। কর্মীদের তো এতটাই চাঙ্গা, কর্মীদের এতটাই উচ্ছ্বাস দেখলাম, যা আমরা দল টার্গেট দিয়েছে কর্মীরা তার চেয়ে বেশি টার্গেট উপহার দেবে দেখলাম হিসাবে বেরোলো। মানে তারা তাদের বলছে যে মার্জিন তাদেরকে দেওয়া হয়েছে জয়ের জন্য, তারা তার চেয়ে বেশি মার্জিনে জেতাবে দলকে এখান থেকে, সেটাই কর্মীদের কাছ থেকে ফিডব্যাক পেলাম এবং কর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত। এবারে অদ্ভুত একটা জিনিস দেখছি, প্রত্যেকটা জায়গায়, সেটা সবলতম ব্লক হোক কি একটু তুলনামূলক একটু কম সবল ব্লক হোক, কর্মীদের কিন্তু উচ্ছ্বাস চোখে পড়ার মতন, যেটা কিন্তু বিগত 19 সালে ছিল না। প্রত্যেকটা জায়গায় দেখছি যেখানে কর্মী সভা করা হচ্ছে সেই রুমটাতে লোক ধরছে না, মানে সেখানকার ধরুন সবচেয়ে বড় জায়গাতেই করা হচ্ছে কিন্তু লোক ধরছে না, বাইরে বেশি লোক দাঁড়িয়ে থাকছে এবং কর্মীদের যেখানে ধরুন যার খবরটা বার্তাটা পৌঁছতে একটু দেরি হচ্ছে তারই অভিমান হয়ে যাচ্ছে আসার জন্য। মানে এতটাই এবারে দেখছি আমাদের কর্মীরাও ফোকাসড, কর্মীরাও উচ্ছ্বসিত প্রত্যেকটা জায়গাতে। মানে বিশেষ করে মেয়েদের যে আমি দেখছি স্বতঃস্ফূর্ত যোগদান, মানে এটাও বোঝাচ্ছে যে মেয়েরা সত্যি এবং মানুষ সত্যি এবার মমতাদির সাথে আছে। ওই পাগল ছাগলের কথা বলবেন না তো, সময় নেই, ফালতু টাইম নষ্ট। আপনি আমার বিষ্ণুপুর লোকসভার উন্নয়নের ব্যাপারে প্রশ্ন করুন, উত্তর দেব। আর দেখুন, পাগল ছাগল সবসময় তার মুখের যা ভাষা, যা কুরুচিপূর্ণ নোংরা আক্রমণ তৃণমূলের কর্মীদের প্রতি, নেতৃত্বদের প্রতি নাম ধরে ধরে যেভাবে আমাদের সংখ্যালঘু নেতাদের আক্রমণ করছেন বা আমাকে নিয়েও যেভাবে অশ্রাব্য গালিগালাজ করছেন, আমাদের প্রত্যেকটি নেতৃত্বকে নিয়ে যেভাবে গালিগালাজ করছেন, বলছেন চোখ উপড়ে দেবেন, হাত পা ভেঙে দেবেন, ভোটের পর ট্রিটমেন্ট করে দেবেন, তারপর মনে হয় উনি কোনো মাস্টার বা মাস্টারনি রেখেছেন,
যিনি হয়তো ওনাকে একটু ভদ্রতার পাঠ শেখাচ্ছেন, তাই ওনার এসব নাটকবাজি। উনি সুস্থ থাকার বার্তা না দিলেও আমরা সুস্থ থাকবো এবং ওনাকে রাজনীতির ময়দান থেকে মুছে দেবো, এটা জেনে রাখো। গতকাল প্রথম দফা নির্বাচন হওয়ার পর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিজেপির নেতারা বিজয় উল্লাস করছে, এটা কীভাবে দেখছেন? বিজেপির নেতারা বিজয় উল্লাস করছে না মরার উল্লাস করছে? বিজেপি নেতারা কোথাও উল্লাস করেনি, বিজেপি নেতারা ঘর ঢুকে গেছে। ভালো করে খেয়াল করে দেখবেন, আমাদের তৃণমূলের প্রার্থীরা, তৃণমূলের নেতৃত্বরা ওখানে আবির নিয়ে বিজয় উল্লাস করেছে। এবং যে 3টি সিটে কালকে ভোট হয়েছে, সেই 3টি সিটই কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। আমাদের 19-এর লোকসভা নির্বাচনে আমাদের পরাজিত সিট ছিল, সেখানে যেভাবে মানুষ উচ্ছ্বাসে ভোট দিয়েছে তৃণমূলকে, যে আমাদের ওখানে বিজয় উৎসব হয়েছে। বিজেপি বিজয় উৎসব করেনি, বিজেপি হারের ভয়ে বিজেপি ঘর ঢুকে গেছে। উৎসবপ্রিয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানে পেট পুজো, আর বাঙালির পেট পুজো মানেই আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও শোনা, রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, 1010, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।